যারা স্পাইসি লাভার আছো আশা করছি আমার আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি আলু ডাবলির চাট বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিভাস লাইভ বুক। প্রথমেই একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলে পেঁয়াজ মরিচ হালকা করে ভেজে নিব। আর এই আলু ডাবলির চাট বানানোর জন্য আলু ডাবলি তো লাগবে মাস্ট। এবার এখানে অ্যাড করে দিয়েছি লবণ, মরিচ গুঁড়া, হালকা একটু হলুদ। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। আমি মাঝারি সাইজের কিছু আলু আগে থেকে সেদ্ধ করে এভাবে কেটে রেখেছি। এবার আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমি এখানে মাঝারি সাইজের 5টা আলু নিয়েছি। আলুটা কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না। আলুটা দেওয়ার পর আমি এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি, যেহেতু আমি চাট বানাবো তো কোনো রকম গ্রেভি রাখবো না, শুকনাই রাখবো। এবার আমি এখানে আলুর সমপরিমাণ ডাবলি অ্যাড করেছি। ডাবলিটাও আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এখানে অ্যাড করেছি হালকা একটু জিরা এবং ধনিয়া গুঁড়া, আর দিয়েছি কিছুটা ম্যাগি মশলা। এখানে ম্যাগি মশলা অথবা বিট লবণ দুইটাই ইউজ করা যাবে। সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতেও খুব ভালো লাগছিল আর খুব সুন্দর একটা স্মেল আসছিল। দেখাই যাচ্ছে এখানে কোনো রকম গ্রেভি নেই, একদম শুকনো হয়েছে আর দেখতে এমন লাগছিল। আলু ডাবলির দমটা একদম রেডি। সার্ভিং বোলে আমি কিছুটা নিয়ে নিয়েছি, কারণ সবগুলো একসাথে মাখাবো না। এবার আলুগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিব। এই চাটটা বানানোর সময় এরকম ছোট ছোট কিছু টেকনিক ফলো করলে একদম পারফেক্ট টেস্ট পাওয়া যাবে। আমি এখানে এই সবগুলো উপকরণ কেটে নিয়েছি। এবার দেখাবো এটা কিভাবে মাখাতে হবে। তো আমি উপরে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ, মরিচ, কেটে রাখা শসা, এখানে টমেটো অ্যাড করা যাবে। এবার দিব ডিমগুলি। সব উপকরণগুলি নিজের পছন্দ মতো নিয়ে নিতে হবে। আর এই রেসিপিটার জন্য তেঁতুলের টক কিন্তু লাগবেই, লেবুর টক হলে চলবে না। এটা দেওয়ার পরেই আসল টেস্টটা বোঝা যায়। এবার আবারও সামান্য একটু ম্যাগি মশলা অ্যাড করব আর দিব চিলি ফ্লেক্স। যারা স্পাইসি লাভার ইচ্ছা মতো চিলি ফ্লেক্স অ্যাড করে নিবে। আর সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা খেতে অনেক বেশি মজা হয়। একবার বাসায় বানিয়ে ফেলে বারবারই বানাতে ইচ্ছে করবে, এটা যেন দেখলেই খেতে ইচ্ছে করে। এটা ছিল আমার আলু ডাবলি চাটের ফাইনাল লুক। অনেকেই একই রেসিপি শুধুমাত্র আলু দিয়ে করে, আমি পার্সোনালি ডাবলি দিয়ে ট্রাই করি, তাই এটা আমার স্পেশাল রেসিপি। এটার সাথে এই কম্বিনেশনটা তো একদম জমে যায়। এই চাটটার আলাদা করে রিভিউ দেওয়ার কিছুই নেই। আমি এটা যতবারই বানিয়েছি খুব কম সময়ের মধ্যেই শেষ হয়ে গেছে। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।